হ্যালো কুকি পিপল, আসসালামু আলাইকুম। দ্য কুক বক্সে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কুক বক্সে আজকে রান্না করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। আপনারা অনেকে মনে করেন কালাভুনা রান্না করা অনেক ঝামেলার কিংবা অনেক নামি দামি মশলা লাগে। আজকের এই ভিডিও দেখার পর আপনার ভুল ধারণাটা ভেঙে যাবে, কারণ আমি আজ একদম সহজ উপায়ে ঘরে থাকা রেগুলার মশলা দিয়েই এই কালাভুনাটি বানাবো। আর দেরি না করব না, চলে যাচ্ছি রান্নায়। রান্নার মাঝে অনেক টিপস শেয়ার করেছি, মিস করবেন না কিন্তু। গরুর মাংস কালাভুনা রান্না করার জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে গরুর মাংস। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা দেখতে পাচ্ছেন আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারবেন। আমি একটা বড় নলি নিয়েছি। গরুর মাংসের কালাভুনা রান্না করার জন্য হাড় সহ মাংস নিলে বেশি স্বাদ ভালো আসে, তাই আমি হাড় সহ মাংস নিয়েছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম একটা প্যানে, ওই প্যানে তেল সহ আমি মাংসটা নিয়ে নিয়েছি। এখন আমরা মাংসটি ম্যারিনেট করব। প্রথমে লাগছে আমার পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি অফ ক্যামেরায় করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা। 1 টেবিল চামচ এবং আদা বাটা 1 টেবিল চামচ। সাথে লাগছে রসুন বাটা। রসুন বাটাটা 1 টেবিল চামচের একটু বেশি। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। এই রাঁধুনি সম্পর্কে একটু পরেই আমি আপনাদেরকে জানাচ্ছি। এখন দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন লাগবে আমাদের গোটা গরম মশলা। গরম মশলা এখানে আমি নিয়েছি 7টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, জয়ত্রী 1টি, জয়ফল অর্ধেক, 20-25টা সাদা এবং কালো গোলমরিচ, 2টা তেজপাতা, 1টি স্টার অ্যানিস এবং 2টা দারচিনি। সবগুলো আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর 3 চা চামচ আমি এখানে ব্যবহার করছি একদম লাল মরিচের গুঁড়োটা। আপনারা ঝালটা একটু কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি, এজন্য এখানে ঝালটা একটু আমি বেশিই ব্যবহার করেছি। সবগুলো উপকরণ আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে, কারণ সবগুলো মাংসের মধ্যে যেন মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় এবং কোনো মাংস যেন বাদ না থাকে। এবং মাংসের ভিতরে এই মাখানোর মধ্যেই দেখা যাবে যে মাংসের ভিতরে মশলার ঘ্রাণটা ঢুকে যাবে। আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় মাংসে বাটা মশলার স্বাদ বেশি ভালো আসে। মাংস আমার মেখে নেওয়া অলমোস্ট হয়ে গেছে। এখন আমি যে মশলা বেটেছিলাম যে বাটনায়, ওই বাটনা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনি মাংসটা ম্যারিনেশনের জন্য 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি ভালো হয়। কিন্তু আমার হাতে যেহেতু একটু সময় কম ছিল, এই জন্য আমি রেখে দিতে পারিনি। আমি সরাসরি একদম চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে এই যে দেখেন আমার মাংসটা যখন পানিটা ফুটতে শুরু করেছে, তখন আমি একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি। নিচ থেকে নেড়ে ওলট পালট করে সুন্দর মতো একবার নাড়িয়ে সবগুলো এক সমান করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু হাই হিটে এটা জাল করব। প্রথম অবস্থায় আপনারা ঠিক 10 মিনিটের মতো হাই হিটে জাল করে নেবেন। হাই হিটে 10 মিনিট জাল করার পর দেখবেন মাংস থেকে পানি ছেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে অলরেডি পানি ছেড়ে গেছে। এই পর্যায়ে আপনারা চুলার আঁচটি একটু কমিয়ে মিডিয়াম করে দেবেন। মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দেবেন। কোনোভাবে হাই রাখা যাবে না, মাংস না হলে নিচে লেগে যাবে। অতিরিক্ত পানি ব্যবহার করবেন না, মাংস থেকে যে পানি বের হবে তাতেই মাংস সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এভাবে একটু পর পর ঢাকনা খুলে নাড়িয়ে দিয়ে কষাতে থাকবেন। এভাবে কষালে দেখা যাবে মাংসের কালারটা চলে আসবে আস্তে আস্তে এবং মাংসের ভিতর মশলা এবং সব ঘ্রাণ ঢুকে মাংসটা অনেক সুস্বাদু হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা। আমি কিন্তু এখানে কোনো সয়া সস ব্যবহার করিনি। রেস্টুরেন্টে আপনারা যখন কালাভুনা খেতে যান, ওখানে ওরা সয়া সস ব্যবহার করে।
ম্যারিনেশনে আমি ধনিয়া গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, আমি এ পর্যায়ে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের যে কালাভুনা আমরা খাই সেখানে কালাভুনার যে কালার, এই কালারটা নিয়ে আসার জন্য ওনারা এক্সট্রা সয়া সস ব্যবহার করে, কিন্তু এই সয়া সসের জন্য আসল আমরা কালাভুনার স্বাদটা পাই না। সয়া সস ছাড়া এভাবে আস্তে আস্তে কালাভুনার রং নিয়ে আসতে হবে, আস্তে আস্তে একদম লো আঁচে কষিয়ে কালার নিয়ে আসতে হয়। আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা গরুর মাংসের কালাভুনায় অনেক ভালো আসে। তারপর এভাবে আপনারা কষাতেই থাকবেন যেন মাংস নিচে লেগে না যায়। মাংস পুড়ে গেলে কালাভুনার স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই মাংস কড়াইয়ের নিচে লেগে না যায়। এভাবে আস্তে আস্তে কষাতে কষাতে দেখবেন এক সময় কালার চলে আসতে শুরু করেছে, ঠিক আমার মতো। এই যে দেখছেন কালার চলে এসেছে অলরেডি। এখন আমাকে কি করতে হবে, কষিয়ে শুধু ঝোলটা একেবারে মাখা মাখা মাংসের সাথে করে নিতে হবে। তখন দেখা যাবে যে কালারটা চলে আসবে, অনেক সুন্দর কালার চলে এসেছে। এ পর্যায়ে আমাদের বাগার দিতে হবে। যখন দেখবেন এরকম কালার 80% চলে এসেছে, তেলটা উপরে ভেসে এসেছে, একটু একটু ঝোল আছে, এই পর্যায়ে আমাদেরকে কিন্তু বাগার দিতে হবে। বাগারের জন্য আপনারা একটু পেঁয়াজ, একটু রসুন কুচি আর হচ্ছে 4-5টা শুকনো মরিচ দিয়ে আপনার বাগার দিবেন। আমি বাগারটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, এখন এখানে দিয়ে দিচ্ছি। বাগার দেওয়ার পর মাংসটা আরও 10 থেকে 12 মিনিট কষিয়ে নিতে হবে। একদম লো আঁচে এটা কষাতে হবে, কারণ ঝোল শুকিয়ে এসেছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে কষাতে কষাতে দেখবেন আপনার মাংস একদম জুসি হয়ে গেছে এবং ঝোল মাংসের মধ্যে মাখা মাখা এবং কালারটা একদম খয়েরি কালার কিংবা ডার্ক কালো কালার চলে এসেছে। আমি যে রাঁধুনি মশলাটা ব্যবহার করেছিলাম, ওই রাঁধুনি মশলাটাই হচ্ছে এই কালাভুনার স্পেশাল মশলা। রাঁধুনি মশলাটা আপনারা যে কোনো মশলার দোকানেই পেয়ে যাবেন, সেটা আপনারা নিয়ে এসে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, কিংবা গুঁড়াটাই আপনারা কিনে নিয়ে আসতে পারেন। আমি অবশ্য বেটে ব্যবহার করেছিলাম এবং কিছুটা ভেজে এবং কিছুটা কাঁচা, দুটো একসঙ্গে করে আমি বেটে ব্যবহার করেছি, তাতে স্বাদটা অনেক ভালো আসে। এই যে দেখছেন আমার গরুর মাংসের কালাভুনা অলমোস্ট রেডি। মাংসের সাথে ঝোল একদম মাখো মাখো হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে, একদম রেডি। আমরা পরিবেশনে যাচ্ছি। ভাপ ওঠা এই গরুর মাংসের কালাভুনা আপনারা কিসের সাথে খাবেন, রুটি, ভাত অথবা নান, যে কোনো কিছুর সাথে অনবদ্য। পরের ভিডিওতে, পরের রেসিপিতে আপনাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দ্য কুকবক্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।